হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 12:30। আমি আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার ব্লগ স্টার্ট করতে, তার কারণ ঘুম থেকে উঠেছি 10টার সময়। তারপরে ছেলেকে খাওয়ালাম, ওকে খাওয়াতেই তো এখন 1 ঘন্টা করে সময় লাগছে, সলিড খাবার যেহেতু। খাওয়ানো দাওয়ানো হওয়ার পরে তারপরে আজকে পূর্ণিমার পুজো হলো বাড়িতে, সেদিকে একটুখানি গেছিলাম। তো এই করতে করতে দেরি হয়ে গেল। এখন বসে আছি রোদে উঠোনের মধ্যে, আর এখানে ছেলে শুয়ে আছে। এই যে তোকে এখন তেলটা মাখিয়ে রোদে এইভাবে শুয়ে রেখেছি। তোকে এখন তেলটা মাখিয়ে রোদে শুয়ে রাখলাম। আজকে আর কোনো স্নান করাবো না, কারণ কালকে একটু স্নান করিয়েছিলাম। আর আমার আজকে বাপের বাড়িতে আসা 3 দিন হলো, রোজ ব্লগ শেয়ার করতে পারছি না অ্যাকচুয়ালি। আর যে শীতের দিন তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, তারপরে সব কাজগুলো এত জলদি জলদি করতে হচ্ছে যে আর ব্লগ স্টার্ট করতেই পারছি না। তো যাই হোক, আজকে হচ্ছে আমার বিকেলে একটা বান্ধবীর বিয়ে, মানে সকাল থেকে আমার ইনভাইট ছিল ওখানে, কিন্তু সকাল থেকে তো আর যাওয়া সম্ভব নয়, বিকেলের দিকে যাবো। তুমি বসে, আমি জল খেয়ে আসছি। এত হাসি হাসি কেন? ঢাক বাজছে বলে? বাজনা বাজছে। আজ হচ্ছে রবিবার, আর আমার ছোট্টবেলার একটা বান্ধবীর আজকে বিয়ে। মানে ছোটবেলা বলতে স্কুলের বান্ধবী আর কি। তো বেশ অনেক দিন পরে আবার সবাই মিলে এক জায়গায় হব, মানে সমস্ত স্কুলের বন্ধু বান্ধবী সকলে আর কি। মানে ছোট্টখাট্টো একটা রিউনিয়ন হয়ে যাবে, বুঝতেই পারছো সেটা। তো বেশ এক্সাইটেড আছি সন্ধ্যাবেলার জন্য, কারণ আমার ডেলিভারির পরে এই আজকে প্রথম আমার একটা কোনো বিয়ে বাড়িতে যাওয়া। এর মাঝখানে তো আমার কোনো বিয়ে বাড়ি সেরকম ছিল না, শ্বশুর বাড়ির তরফেও ছিল না আর এ বাড়ির তরফেও ছিল না। তো আজকেই যাব, মানে প্রথমবার, তাও আবার বাচ্চাকে সঙ্গে নিয়ে যাব না, কারণ একে তো ঠান্ডা, যদি ঠান্ডা না হতো তাহলে হয়তো ওকে নিয়ে যেতে পারতাম, কিন্তু যেহেতু অনেকটাই ঠান্ডা আর ওর একটুখানি ঠান্ডা লেগেও আছে, যে কারণে ওকে একদমই সঙ্গে নেব না, ওকে বাড়িতে রেখে যাব আর আমি যাব। জানো তো, ডেলিভারির পরে আজকে যেহেতু আমার প্রথম সেজেগুজে বাইরে যাওয়া, তাও আবার বিয়েবাড়ির জন্য, তো সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগছে। আর সেটা যদি ছোট্টবেলার স্কুলের বান্ধবী হয়। দেখবে স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবনের সঙ্গে থাকে, তাই না? বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হয়তো পিছনে অনেক কিছু আমরা ফেলে আসি, কিন্তু এই দিনগুলো সবসময় আমাদের সঙ্গে থাকে, সেই ছোট্টবেলার মতো। তো এখানে তোজোর কয়েকটা পার্সেল আছে, যেগুলো আমার এখনো ওপেন করা হয়নি। কি কি আছে এর মধ্যে আমি তোমাদের দেখাবো। 6টা, আমি এখন একটু চা খাচ্ছি, চা আর তার সাথে এই যে এই বিস্কুট আর চানাচুর আছে এর মধ্যে। কারণ এখন আর সেরকম কিছু খাবো না, মা বললো পরোটা খেতে, আমি বললাম না, পরোটা খাবো না, কারণ আজকে রাতে তো বিয়ে বাড়ি আছে। তোমাদেরকে তো বললামই যে বান্ধবীর বিয়ে। তো একটু পরে রেডি হব, 7:30 পৌনে 1টার দিকে যাব। আরও বান্ধবীরা আসবে, মানে ওই দিকে আর কি, যেদিকে আমাদের মেন রোড সেই দিকের লজে বিয়ে। তো আমি এখান থেকে একাই যাব, তারপরে বান্ধবীরা সব অন্য সাইড থেকে আসবে, তো এক জায়গায় মিট করব। তো আমার ছেলেটা এখন ঘুমোচ্ছে, এবার একটু পরে ঘুমালেই ভালো হতো, কিন্তু ও একটু আগেই ঘুমিয়ে গেল। দুপুরে সেরকম ঘুমায়নি, সেজন্য বিকেলের দিকে উঠে একটু খেয়ে তারপরে আবার ঘুমিয়ে গেছে। তো দেখি এখন সে কতক্ষণে ওঠে, আমার তো যেতে এখন সময় লাগবে। তো বান্ধবী আমার একজন আছে, সে বলেছে আমি তোকে একটা মিসড কল দিয়ে দেবো, তুই তখন রেডি হবি, আর আমি আবার যখন নেক্সট মিসড কলটা দেবো তুই তখন বেরিয়ে পড়বি। আসলে শীতের রাত তো বেশি রাত করব না, তার সঙ্গে ধরো ও আছে বাড়িতে, যে কারণে বেশিক্ষণ দেরি করব না। দেখি যাব, কিছুক্ষণ থাকবো, খাওয়া দাওয়া করে চলে আসবো। তো অনেকদিন পরে আবার বান্ধবীদের সঙ্গে দেখা হবে, বেশ ভালো লাগছে, মজা লাগছে। আর অনেকদিন পরে একটা বিয়ে বাড়ি খাবো, সেটার জন্য আরও মজা লাগছে। মানে বলতে পারো আমার বেবি হওয়ার পর এটা আমার প্রথম বিয়ে বাড়ি। হ্যাঁ, আমি একাই যাব, কিন্তু তাহলেও এটা আমার প্রথম বিয়ে বাড়ি, তো সেজন্য মজা লাগছে। আর তোমাদের সাথে তো দেখাবোই তোমাদেরকে যে কী পরে যাব না পরে যাব। আর যে জুয়েলারিটা পরে যাব সেটা আমার হাজব্যান্ড দিয়েছে আমাকে আমার বার্থডে গিফট হিসেবে, তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার কিছুই করা হয়নি। তো আজকে ভাবছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত একটু চা খাই, যেহেতু এখন যেতে দেরি আছে, এখন থেকে খালি পেটে থাকবো না। আর কালকে তোজোকে একটু ডাক্তার দেখাবো, কারণ অন্নপ্রাশনের পরে ডাক্তারের সঙ্গে একটা কথা বলা দরকার, যে ওকে কীভাবে কী খাওয়াবো না খাওয়াবো, প্লাস ওর একটা ভ্যাকসিন ছিল সেটা নিয়েও কথা বলবো, সর্দিটাও হয়েছে, সব মিলে কালকে যেতে হবে সকালে ডাক্তারের কাছে। তো
চলো যখন রেডি হবো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একদম রেডি হয়ে গেছি। আর এই যে এই লাল কালারের আমি গাদোয়াল শাড়িটা পরলাম, এটা গাদোয়াল সিল্ক, যেটা আমি 1 বছর আগে পুজোর সময় কিনেছিলাম, কিন্তু সেরকমভাবে পরা হয়নি, তো আজকে পরছি আর কি। মানে কি বলতো, পুজোর পরেই তো প্রেগনেন্সি ধরা পড়ে, যে কারণে 1 বছর যাবৎ সেরকম কিছুই পরতে পারিনি বা বাইরেও যেতে পারিনি, যে কারণে এগুলো আমার পরাই হয়নি। আর এই যে হারটা দেখছো, এটা চন্দ্রানী পালসের সেট, এটা আমাকে আমার হাজব্যান্ড বার্থডেতে গিফট করেছে, এই বছরের বার্থডেতে। তো তোমাদের সঙ্গে তো আমার শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম যখন পরেছি তখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হার কানের দুল একসঙ্গে সেট আছে, তো বেশ সুন্দর তাই না? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই যে ভেতরে ঢুকছি, আমরা অনেকেই আছি, মানে অনেক বন্ধু বান্ধবীদের সকলকেই করেছিল, কিন্তু সবাই আসতে পারেনি, যে কয়েকজন এসছি তারা আমরা সবাই মিলে ভেতরে এখন ঢুকছি। আর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, মানে বেশ অন্য ধরনের করেছে আর কি। বাইরের গেটটা আমার এখনও নেওয়া হয়নি, বাইরের গেটটা যখন আমি যাব তখন আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এটা হচ্ছে ভেতর পোর্শনটা। তো চলো সামনে এগিয়ে যাই। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রাইড আর আমার বান্ধবী। তো বেশ সুন্দর লাগছে, মানে একদম না অন্য ধরনের ও একটা লুকস দিয়েছে, সেটাই আমি খেয়াল করলাম। মানে সাধারণত আমরা বিয়ে বাড়িতে একটুখানি ডার্ক কিছু ভালোবাসি, তো ও একটুখানি লাইটের ওপর দিয়ে গেছে, সেটা কিন্তু বেশ অন্যরকম, মানে একটুখানি কি বলবো, মানে বেশ অন্য ধরনের লাগছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে ওর মেকআপটা বা ওর সাজগোজটা বা ওর লিপস্টিকটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে দেখো তোমাদের সঙ্গে একটু সামনে থেকে ওকে দেখাচ্ছি। তো যাই হোক, এখন ও ভালোভাবে ওর বিয়েটা হয়ে যাক, সব কিছু ভালোই মিটে যাক। ওর আগামী জীবনের জন্য আমার তরফ থেকে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস। ও যদি আমার এই ভ্লগটা দেখে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো ওখানে অনেক কিছু মজা টজা করার পরে, অনেক গল্পগুজব করার পরে, এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি এখন খাবারের জায়গায়। আর খাবারের জায়গায় না বসলে হবে না, কারণ আমার বাড়িতে তো আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে, তো বেশি রাত করলে আবার ওদিকে রাত হয়ে যাবে যেতে। তো স্টলে অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু সেগুলো তো শেয়ার করার মতন কেউ ছিল না, মানে আমি যে খাচ্ছি তো আমার ভিডিওটা করার মতন কেউ নেই, কারণ আমরা সকলেই মিলেই একসঙ্গে খাচ্ছিলাম, যে কারণে স্টলটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো নিচে দেখো, এখানে ওরা মেনু কার্ডের মধ্যে স্টলটা অ্যাড করে দিয়েছে, কী কী স্টল দিয়েছিল, যদিও এর মধ্যে ফুচকাটা অ্যাড নেই, কিন্তু সাথে কিন্তু ফুচকা ছিল। তো এই যে দেখো মেন কোর্স এখন চলে এসেছে, তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই। তো এখন কিন্তু বর চলে এসেছে, এই যে দেখো বর ঢুকছে, আর আমিও এবার বেরোবো, কারণ রাত হয়ে গেছে অনেকটাই। দেখো বর কিন্তু বেশ ভালো হয়েছে তাই না? আর কার কার বিয়ে দেখে নিজের বিয়ের কথা মনে পড়ছে আমাকে কিন্তু কমেন্ট করবে। আমার তো অবশ্যই আমার বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর আমারও না বিয়ের লগ্ন অনেকটাই রাতে ছিল, আমাদেরও বরযাত্রী আসতে অনেকটা রাত করেছিল, মানে এদেরও প্রায় 9:30টা মতন বাজছিল এই সময়টা। তো বেশ ভালোই হয়েছে। আর দেখবে অন্য কারোর বিয়ে দেখলে না অবশ্যই কিন্তু নিজের বিয়েগুলো আগে মনে পড়ে যায়, তাই না? তো আমি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। হ্যাঁ, আর একটু আগেই এলাম, মানে ওই মোটামুটি 10টা বেজে গেল, কারণ কি বলতো খেতে, মানে আমরা খেতে বসে পড়েছিলাম তাড়াতাড়ি করে, কিন্তু খেতে দিতে লেট হয়ে গেছে, যে কারণে খেতে মানে খাওয়া কমপ্লিট করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো আমি এসে দেখি মাসি অলরেডি ওকে খাওয়াতে শুরু করে দিয়েছে, মানে তখন একদম লাস্ট পর্যায়ে, খাওয়াটা লাস্ট পর্যায়ে, আর মা ওকে ধরে আছে। তো বলতে গেলে ওর খাওয়া দাওয়া হয়েও গেছিলো একদম। তো আমি এসেই যে একটুখানি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে ওকে কোলে নিলাম, এখন মারা খাচ্ছে। আর এই যে দেখো আমার পুটকু পুটু পুটু কি হয়েছে,
কেমন লাগছে তোমাকে এখানে দেখতে? হ্যাঁ, কেমন লাগছে? মা কোথায় গেছিল? মা সাজুগুজু করে কোথায় গেছিল? তোমাকে নিয়ে যায়নি? তোমাকে নিয়ে যায়নি? তোমাকে একা রেখে দিয়েছিল? একা রেখে দিয়েছিল তোমাকে? তো ভালোই হলো বিয়েবাড়ি, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলো। আর কি বলো তো, এই বন্ধু বান্ধবীর বিয়েতে না গেলে দেখবে দেরি হয়ে যায়, তখন মনে হয় একটুখানি আরেকটু থাকি। তো আমার অন্য বান্ধবী বন্ধুরা ছিল আরেকটু বেশিক্ষণ, মানে ওরা ছিল আমি যখন চলে এলাম। ওরাও বেরোবে আস্তে আস্তে, তবে হয়তো আর একটু পরে বেরোবে। কিন্তু আমার যেহেতু এই যে পিছনে আমার ইনি আছেন, আমার পিছু টান এখন সব থেকে বড় জিনিস, তো আমাকে তাড়াতাড়ি তো ফিরতেই হবে। তো ঠিক আছে, দুদিকটাই ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। এইসব বিয়েবাড়িও অ্যাটেন্ড করতে হবে, বাচ্চাকেও সামলাতে হবে, নিজের পার্সোনাল লাইফও লিড করতে হবে, নিজের প্রফেশনাল লাইফও লিড করতে হবে, ভিডিওও করতে হবে, এডিটিংও করতে হবে, সব কিছুই সমান তালে চালাতে হবে, তবেই না মেয়েরা দশভুজা, তাই না? যাই হোক, ভালোই কাটলো আজকের দিনটা। অনেকদিন ধরেই মানে যাবো একটা ছিল। তো অলরেডি আরেকটা ইনভিটেশন পেয়ে গেছি, আমার আরেকজন বান্ধবীরও বিয়ে মার্চে। তো ও তো একদম 3 দিন ধরেই আমাকে নেমন্তন্ন করে দিল। তো 3 দিন ধরে তো আর যেতে পারবো না, কি ওই বিয়ের দিনটাই হয়তো যাব। তো যাই হোক, চলো আজকের মতন এখানে এন্ড করছি ভিডিওটা। কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।